নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? এই তো আমি ভালো আছি। পরিবারী চ্যানেল আর একটা নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। তো আজকে তো বৃহস্পতিবার, আসলে বৃহস্পতিবার দিন তো মা লক্ষ্মীর ঘট বসাতে হয়, পুজো আর্চা করতে হয়। তো অনেক ব্যস্ততার মাঝেই দিন যায়। আমি এজন্য গতকালকে বুধবার রাতে সব সবজি কেটে একদম ধুয়ে রেখে দিয়েছি, যেহেতু নিরামিষ রান্না করতে হবে, অনেক সবজি কাটতে হয়েছে। তো আজকে রান্না করব হচ্ছে কুমড়ো দিয়ে মুগ ডাল, আর একটু কুমড়ো ভাজি করব, এই জন্য 2 রকম কাটা, আর একটু আলু ফুলকপি আর গাজর দিয়ে ভাজা করব। তো সব সবজি আমি কেটে নিয়েছি। এখন একদম সকালে উঠে পুজো আর্চা সেরে নিয়েছি। আজকে একটু মা লক্ষ্মীর উদ্দেশ্যে আর গোপালের উদ্দেশ্যে পায়েস রান্না করেছিলাম। অনেক ভোরে উঠতে হয়েছে আসলে। তো আপনারা বুক দর্শন করুন। অনেক দিন হলো মা লক্ষ্মীকে একটু পায়েস রান্না করে দিই নাই, তো আজকে ভাবলাম একটু রান্না করি। তো একদম উঠে আর্লি সব বাসি কাজ শেষ করে আগে স্নান সেরে পুজো করে নিয়েছি, একটু পায়েসও দিয়ে দিয়েছি। বলা হয় বুক দর্শন, ভগবানের বুক দর্শনে দুর্ভোগ কাটে। তো আপনারা দর্শন করুন। এখন মেয়েকে স্কুলে দিতে যাব, তো একটু রান্না বান্নার আয়োজন, একটা ভাজা করব। ওই যে কেটে রাখা ফুলকপি, আলু আর গাজর দিয়ে একটা ভাজা করব। ফোড়নে 5 ফোড়ন দিয়েছি। এখন ভাজাটা বসিয়ে দিব। তো ভাজাও করব, ভাজা থেকে এদিকে একটু নুডলস রান্না করব। নুডলসের জন্য একটু নিয়ে নিব সবজি। তো আমি সবজিটা আগে বসিয়ে দিয়েছি, এরপর নুডলসটা সিদ্ধতে বসিয়ে দিব। তো পাশের চুলাই বসাবো নুডলস। অনেকটাই হয়ে যাচ্ছে আমার ভাজা, একটু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। এই যে নুডলসের প্যাকেটগুলো কেটে রেখেছি, এদিকে গরম জল ফুটতে দিয়ে দিয়েছি। গরম জল ফুটানো হলে নুডলসগুলো দিয়ে দিচ্ছি। তো সিদ্ধ হয়ে গেলে একটু পানি ঝরতে দিয়ে দিব। এদিকে একটু হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি ভাজাতে। এই যে আমার নুডলস সিদ্ধ হয়ে গিয়েছে, এখন ঢেলে নিয়েছি। তো লবণও দিয়ে দিচ্ছি। আসলে বৃহস্পতিবার দিন পূজা দেওয়ার পরেই তো মেয়েদের সব কাজ শুরু করতে হয়, এজন্য অনেক ভোরে উঠতে হয়। তো এদিকে আমি নুডলসটা রান্না করে নিব প্রথমে, তার জন্য দিয়ে দিলাম 5 ফোড়ন। ফোড়নে একটু নুডলসটা দিয়ে দিয়েছি অফ ক্যামেরায়। এখন একটু সবজি দিয়ে দিয়েছি, যেহেতু আজকে ডিম বা অন্য কিছু দিয়ে রান্না করা হবে না, সেজন্য একটু সবজি দিলে খেতেও ভালো লাগে। মেয়েকে দিয়ে দিয়েছি খেতে, ওর বাবার জন্য একটু রেখে দিয়েছি হট বক্সে। এদিকে বাজায় একটু ধনে পাতা দিয়ে দিচ্ছি। মেয়ে ধনে পাতা খাবে না বলে আর নুডলসটা দিই নাই। তো ছেলে আবার নুডলস এটা সবজি দিয়ে রান্না করলে খেতে চায় না, এজন্য ও একটু ওটস খেয়ে নেবে, দুধ দিয়ে রান্না করে দিব। এদিকে আমি কুমড়োর জন্য ডালটা ভেজে একদম জলে ভিজিয়ে রেখে দিয়েছি অফ ক্যামেরায়। এখন যাচ্ছি মেয়েকে স্কুলে দিতে। ওকে স্কুলে দিয়ে এসে বাকি রান্নাটা করব, যেহেতু হাজব্যান্ড 9টার মধ্যে অফিসে যায়। তো চলে আসছি মেয়েকে স্কুল থেকে দিয়ে, বিছনাটা একটু গুছিয়ে নিয়েছি। এখন রান্নাটা বসাবো। এই যে আমার ডালটা অনেকটাই ভিজে নরম হয়ে গিয়েছে, শুধু একটা প্রেসার কুকারে দিয়ে চিটি দিলেই হয়ে যাবে। এদিকে আমি
টমেটো, কাঁচামরিচ, ধনেপাতা সব কুটে নিয়েছি। এই যে দিয়ে দিয়েছে একটা সিটি, এখন নিয়ে নিব। তো আমি একটা কড়াতে কুমড়োটা ভেজে নিচ্ছি, হালকা করে ভেজে নিব। তো আপনারাও চাইলে এটা রান্না করতে পারেন নিরামিষের দিন, খেতে অনেক টেস্ট হয় আসলে মুগ ডাল দিয়ে বা বুটের ডাল দিয়ে। এমনি সময় হইলে একটু চিংড়ি বা মাছের মাথা দিয়ে রান্না করা যায়। এদিকে আমি আদাটাও গ্রেট করে নিয়েছি। এখন বসিয়ে দিচ্ছি কুমড়ো, ফোড়নে দিয়েছি 5 ফোড়ন, যেহেতু নিরামিষ রান্না। এদিকে আদা, জিরার গুঁড়ো, হলুদের গুঁড়ো একটা পেস্ট করে দিয়ে দিচ্ছি একেবারে কষানোর জন্য। আর এদিকে কাঁচামরিচ দিয়ে দিয়েছি। তারপর আর একটু নেড়ে চেড়ে একটা টমেটো দিয়ে দিব। বেশ ভালো লাগে টমেটো নিরামিষে খেতে। লাউয়ের সাথে তো আর কুমড়োর সাথে তো কথাই নাই। এখন ভেজে রাখা কুমড়োগুলো দিয়ে দিয়েছি, তেজপাতাও দিয়ে দিয়েছি। আর একটু নেড়ে চেড়ে ডালগুলো ঢেলে দিব। ডালটা অনেকটাই ফুটে গিয়েছে, আর বেশি ফুটাতে হবে না। তো ডালটা এখন ঢেলে দিচ্ছি। দেখুন, খেতে আসলে অনেক টেস্টি হয়। একটু জলও দিয়ে নিলাম, আর একটু নেড়ে চেড়ে ফুটিয়ে নিব ঢাকা চাপা দিয়ে। এই তো বেশিক্ষণ লাগবে না। লাউটা বারবার লাউ বলে ফেলছি আমি। কুমড়োটা সিদ্ধ হয়ে গেলে হয়ে যাবে। পাশে চুলায় ভাত বসিয়ে দিয়েছি। তো এটা আসলে কেটে রেখেছিলাম কুমড়োটা ভাজা করব বলে, আর আসলে করা হয় নাই, সময় পাই নাই। এই যে আমার কুমড়োর তরকারি রেডি। ধনে পাতা কুচি দিয়ে নামিয়ে নিব এখন। ওইদিকে একটু বাসন পড়েছিল, এগুলো ধুয়ে নিয়েছি অফ ক্যামেরায়। এই যে রান্না শেষ। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন।